সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে উপদেষ্টারা যে পোল্ট্রিবাজ, দুর্নীতিবাজ, ধান্দাবাজ, টাউট, বাটপার, এই বিষয়টি কিন্তু তাদেরই গুরুজনেরা এক্সপোজ করে দিয়েছে। এই বিষয় নিয়ে আমার কাছে ছোট্ট একটা ভিডিও ফুটেজ আছে, আমি সেটা প্লে করে শোনাবো। তার আগে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিচ্ছি। গুড নিউজটা হলো যে হাসনাত আবদুল্লাহ উর্ফে হাস আবদুল্লাহ উর্ফে হুসনাই আবদুল্লাহ এবং আম, আসিফ মাহমুদ, সার্ভিস মলম, এদেরকে ঈদের আগে অথবা ঈদের পরে অ্যারেস্ট করা যেতে পারে। এটা পসিবিলিটি আছে, কারণ এই হাসনাত আবদুল্লাহ এবং এবং আসিফ মাহমুদ, তারা তারা তাদের প্রফেশনালিজমের জায়গা থেকে বিচ্যুত হয়েছে। তাদের সাথে সেনাবাহিনীর প্রধান বা সেনাবাহিনীর লোকজন সদস্যরা যে 4 ঘন্টা ব্যাপী কথা বলেছিল, এই কথাগুলো গোপনীয় থাকা উচিত ছিল। এই গোপনীয়তাকে তারা ভঙ্গ করেছে। বিষয়টা বুঝতে পারছেন? হুম। তো এর জন্য এর জন্য সেনাবাহিনীর ক্ষোভের মধ্যে অলরেডি তারা পড়ে গেছে। সুতরাং তাদের খবর আছে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি একটা বিষয় ক্লিয়ার করার জন্য একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাই, দেখাই। দেখুন, একটু 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 থাকুন, একটু। তো এই শান্তটা থাকবে কয়দিন? এই পিছনের দিকে নেই। এটা তো তারা চাইবে, কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন? এই মাহফুজ, আমি তো বললাম তো থাকবে না, এই কারণ মাহফুজ, এই আসিফ, হুম, এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে, কেউ ঠেকাইতে আসবে না। কি মনে করে মাহফুজ? মনে করে কি ও ও নাকি 5 কোটির নিচে নাকি ও কোনো ও করে না, ওর সাথে কোনো ডিলিংস 5 কোটির নিচে নাকি করা যায় না। এটা অভিযোগ। আমার কাছে কোনো প্রমাণ নেই, অভিযোগ বলে গেছে আমাকে। এই অভিযোগগুলো আমরা এখন না বলি, কারণ প্রথম তো ছাড়া এখন কথা হচ্ছে না, কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে আচ্ছা দর্শক শ্রোতারা, শুনলেন তো, ছোট্ট একটি ক্লিপ প্লে করে শোনালাম। আচ্ছা, এই ক্লিপের সারাংশটা বলি। যখন এই এই সাংঘাতিক ইলিয়াস হোসেন এই বিষয়টি এক্সপোজ করে দিয়ে বলেছে যে হাসনাত হাসনাত আবদুল্লাহ, এরপর সার্ভিস মলম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, এরা টেন্ডারবাজি, দুর্নীতি এইগুলোর সাথে জড়িত। তখন ওই ওই যে আরেকটা কে আছে সাংবাদিক, ওইটার নাম আমি জানি না, কনক সারোয়ার বোধহয় হবে, আমি যদি ভুল বলি মাফ করবেন, আমাকে কারেক্ট করে দেবেন। সে বলেছে এইগুলো আমরা এইখানে না বলি, পিনাকিও এখানে সায় দিয়েছে। এখন বলেছে, ওই ইলিয়াস হোসেন বলেছে, এই যে পাখির বীর্যে জন্মগ্রহণ প্রাপ্ত ইলিয়াস হোসেন, সে বলেছে যে মাহফুজ আলম উর্ফে মাহফুজ মলম, মলম দিয়ে কাউকে তদারক মানে সুপারিশের মালিশ করতে গেলে 5 কোটির নিচে যায় না, অর্থাৎ তাকে 5 কোটি অথবা 5 কোটির উপরে টাকা দিতে হয়। বুঝতে পারছেন? এ নাকি আবার ইসলামের মানে সেনা, এ নাকি আবার খেলাফতে রব্বানিয়াত, হুকুমতে রব্বানিয়াত প্রতিষ্ঠিত করতে চায়। এ নাকি মুসলমান, ইসলাম ফলো করে। এখন তার চরিত্র দেখুন আপনারা। আমি এই মাহফুজ মলম উর্ফে মাহফুজ আলম সম্পর্কে শুনেছি যে সে সেনাবাহিনীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে সে টেন্ডারবাজি করতে গিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মানে তার সাথে ডিল করতে হলে, কোনো বিষয়ে ডিল করতে হলে তাকে 5 কোটি টাকা দিতে হয়। চিন্তা করে দেখছেন
তো এই 7 মাসে সে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বুঝা গেল? মহা দুর্নীতিবাজ, অসৎ, এইগুলো পল্টিবাজ, অসৎ। এরা নাকি ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম করবে। আচ্ছা, এরপরে ইলিয়াস হোসেন আরেকটি কথা বলেছে, এই হাসনাত আব্দুল্লাহ, সার্ভিস মলম, আসিফ মাহমুদ, এদের অবস্থা রাস্তার টুকাইদের মতো হবে। টুকাইরা যেভাবে মারধর খায়, মানুষের পিটুনির শিকার হয়, এদের অবস্থা এইরকম হবে। তো এরা তো টুকাইদের মতন আবার হবে কি? এরা তো এদের উপর তো জনগণ মারমুখী। এই কয়দিন আগে নাহিদ ইসলামকে মানে সমন্বয়করা ভুয়া বলে তাড়িয়ে দিয়েছিল, তাকে পিটাতে চাইছিল। এ খবর তো আমরা জানি। হাসনাত আব্দুল্লাহ কয়েকবার মাইর খাইছে। আজকে ইলিয়াস হোসেন এটি এক্সপোজ করে দিয়েছে, পাশে পিনাকিও সায় দিয়েছে। তো জনগণের পিটুনি দেওয়া দরকার পড়বে না, এটা আমি সাপোর্ট করি না, কিন্তু দে আর গোয়িং টু বি অ্যারেস্টেড সুন। এটা খেয়াল রাখবেন। সময় চলে এসেছে, আর দেরি নয়। এসো আর দেরি নয়, হাতে হাতে ধর গো, এসো আর দেরি নয়, হাতে হাতে ধর গো। বুঝতে পারছেন? এখন খেলা হবে, খেলা। এখন যে পিনাকি, যে ইলিয়াস হোসেন উস্কানি দিয়ে এদেরকে রাস্তায় নামিয়েছিল, এরাই এদের দুর্নীতির বিরুদ্ধে কথাবার্তা বলছে। ভাই, আপনারা মনে করবেন এতদিন আমানউদ্দিন বক করছে, হ্যাঁ, বক করে এদের বিরুদ্ধে মিথ্যাচার ছড়িয়েছে, কিন্তু এইবার তো তাদের মুখ থেকে শুনলেন। হ্যাঁ, না ইলিয়াস হোসেন, তুমি শোনা কথা শুনো নাই, তুমি সত্য কথা শুনেছ, আমাদের কাছে এভিডেন্স আছে। তো ঈদের আগে অথবা ঈদের পরে আপনারা একটা চমক পাবেন। হ্যাঁ, এদের সবার বিচার হবে, এরা কেউ এদেশ থেকে পালাতে পারবে না। আরো চমকপ্রদ বিষয় নিয়ে আসবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।